আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের দ্বিতীয় বর্ষের ফার্মাকোলজি সাবজেক্টের সকল এমসিকিউ সমাধান। প্রথমেই বেস্ট আনসার কোশ্চেন নাম্বার 1, ফলোয়িং ড্রাগ কজেস রেসপিরেটরি ডিপ্রেশন, অর্থাৎ নিচের কোন ড্রাগটি রেসপিরেটরি ডিপ্রেশন করে থাকে? সঠিক উত্তর হচ্ছে অপিওয়েড। অপিওয়েড ড্রাগ হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন করে থাকে। নাম্বার 2, অ্যানালজেসিক্স ড্রাগস কোনটি? নিচের কোনটি অ্যানালজেসিক্স ড্রাগ, অর্থাৎ যে ড্রাগটি আমাদের পেইন রিলিভ করে সেটাকে অ্যানালজেসিক্স ড্রাগ বলা হয়। সঠিক উত্তর হচ্ছে প্যারাসিটামল একটি অ্যানালজেসিক্স ড্রাগস। আবার প্যারাসিটামল হচ্ছে একটি অ্যান্টিপাইরেটিক ড্রাগস, এটা আরেকটা নাম হচ্ছে অ্যাসিটামিনোফেন। নাম্বার 3, হুইচ অফ সয়েস, অর্থাৎ ড্রাগ নিচের কোন ড্রাগটি মোশন সিকনেস অর্থাৎ নওশিয়া ভমিটিং এর জন্য ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে মেকলিজিন এইচসিএল। এইটা আমাদের মোশন সিকনেসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমাদের এখানে ব্যাখ্যা দেয়া আছে যেটা মোশন সিকনেসের জন্য ব্যবহার করা হয়। নাম্বার 4, ভ্যাসোডাইলেটর ড্রাগস কোনটি? অর্থাৎ যে ড্রাগগুলো আমাদের ব্লাড ভেসেলকে ডাইলেট করতে পারে সেই ড্রাগগুলোকে ভ্যাসোডাইলেটর ড্রাগ বলা হয়। এটি মূলত একটি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। সঠিক উত্তর হচ্ছে নিফিডেফিন একটি ভ্যাসোডাইলেটর ড্রাগ, যেটা আমাদের ব্লাড ভেসেলকে রিল্যাক্সিং করে থাকে। নাম্বার 5, ড্রাগস ইউজড ফর রিডিউস ফিভার, অর্থাৎ নিচের কোন ড্রাগটি আমাদের জ্বরকে কমায় দেয়? সঠিক উত্তর হচ্ছে অ্যান্টিপাইরেটিক ড্রাগস, জ্বর কমাতে সাহায্য করে। নাম্বার 6, ফার্মাকোপিয়া। ফার্মাকোপিয়া বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে প্রিপারেশন অফ ড্রাগ, ড্রাগের প্রিপারেশন, ফর্মুলা, এই এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে মূলত ফার্মাকোপিয়া বলা হয়ে থাকে। নাম্বার 7, ড্রাগ ইউজ ইন ডিপ্রেশন। ডিপ্রেশনে নিচের কোন ড্রাগটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে ডাইজিপাম। এটা একটি সেডেটিভ যেটা ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে ব্যবহার করা হয়ে থাকে, যেটা মূলত বেনজোডাইজিপাইনস ক্যাটাগরিভুক্ত। নাম্বার 8, ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকোডাইনামিক্স কি নিয়ে ডিলস করে? সঠিক উত্তর হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন এবং অ্যাডভার্স ইফেক্ট অফ ড্রাগ, এই দুটো নিয়ে আমাদের ফার্মাকোডাইনামিক্স আলোচনা করে। নন সিলেক্টিভ অ্যান্টিহিস্টামিন, নিচের কোনটি নন সিলেক্টিভ অ্যান্টিহিস্টামিনের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে প্রোমেথাজিন হচ্ছে একটি নন সিলেক্টিভ অ্যান্টিহিস্টামিন। নাম্বার 10, মোস্ট কমন সাইড এফেক্ট অফ ইনসুলিন। ইনসুলিনের কমন সাইড এফেক্ট কোনটি? সঠিক উত্তর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। যদি ইনসুলিন ওভারডোজ হয়ে যায় তাহলে আমাদের গ্লুকোজ লেভেল কমে গিয়ে হাইপোগ্লাইসেমিক শক বা হতে পারে। নাম্বার 11, অল দ্য ফলোয়িং আর অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ এক্সেপ্ট। নিচের কোন ড্রাগটি বাদ দিয়ে সবগুলো অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ? সঠিক উত্তর হচ্ছে প্যারাসিটামল, কিন্তু বাকিগুলো অ্যানবেন্ডাজল, মেবেন্ডাজল এবং মেট্রোনিডাজল সবগুলোই অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। অপরদিকে প্যারাসিটামল হচ্ছে একটি পেইন রিলিভার বা অ্যান্টিপাইরেটিক্স বা অ্যানালজেসিক্স ড্রাগস। নাম্বার 12, অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন অফ ওসিপি, অর্থাৎ ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কন্ট্রাইন্ডিকেশন কি? সঠিক উত্তর হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, অর্থাৎ যাদের ব্রেস্ট ক্যান্সার আছে তাদের ক্ষেত্রে এই ওসিপি প্রয়োগ করা যাবে না। নাম্বার 13, হুইচ ওয়ান ইজ কমন ড্রাগ ইউজ ইন মোশন সিকনেস। নিচের কোন ড্রাগটি মোশন সিকনেস অর্থাৎ নওশিয়া ভমিটিং এর জন্য ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে ডাইমেনহাইড্রানেট, অর্থাৎ এটি একটি অ্যান্টিহিস্টামিন ড্রাগ যেটি মোশন সিকনেসের জন্য ব্যবহার করা হয়। নাম্বার 14, ফলোয়িং ইজ দ্য সেফ ড্রাগ ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে নিচের কোন ড্রাগটি সেফলি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে মিথাইল ডোপা বা এটাকে আলফা মিথাইল ডোপা বলা হয়ে থাকে। এটি মূলত অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের একটা ক্যাটাগরি ড্রাগ। এটি প্রেগনেন্ট উইমেনদের হাইপারটেনশনে ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 15, হুইচ ইজ অ্যান্টি টিবি ড্রাগ, অর্থাৎ টিবি চিকিৎসায়, টিউবারকুলোসিস যক্ষ্মা চিকিৎসায় নিচের কোন ড্রাগটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে রিফাম্পিসিন, যক্ষ্মা চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 16, অ্যানালজেসিক্স ড্রাগস ইজ, নিচের কোনটি অ্যানালজেসিক্স ড্রাগ? সঠিক উত্তর হচ্ছে প্যারাসিটামল একটি অ্যানালজেসিক্স ড্রাগ এবং প্যারাসিটামলকে আবার অ্যান্টিপাইরেটিক্স ড্রাগও বলা হয়। এটির আরেকটি নাম হচ্ছে অ্যাসিটামিনোফেন। অপরদিকে হ্যালোথেন হচ্ছে অ্যানাস্থেটিক ড্রাগ, অ্যাটেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক এবং পেনিসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক ড্রাগ। হুইচ ওয়ান ইজ অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ, নিচের কোনটি অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ? অর্থাৎ প্যারাসাইটের জন্য, পরজীবীর জন্য যে ড্রাগ ব্যবহার করা হয় সেটাকে অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ বলা হয়। সঠিক উত্তর হচ্ছে অ্যালবেন্ডাজল, যেটা কৃমি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে, তাই এটাকে অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ বলা হয়। নাম্বার 18, নিউরোট্রান্সমিটার, নিচের কোনটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে ডোপামিন একটি নিউরোট্রান্সমিটার, যেটি আমাদের ব্রেনের সিগন্যালকে মেনটেন করে। নাম্বার 20,
নাম্বার 19 ক্যালসিয়াম চ্যানেল ব্লকারেজ, নিচের কোনটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার? এটা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের একটা ক্যাটাগরি। সঠিক উত্তর হচ্ছে অ্যামলোডোপিন একটি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, যেটা হচ্ছে একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে পড়ে। নাম্বার 20 হুইচ ইজ প্যারেন্টাল রুট, নিচের কোনটি প্যারেন্টাল রুট হিসেবে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে আইভি রুট হচ্ছে একটি প্যারেন্টাল রুট। আমরা জানি রুটের মধ্যে সিস্টেমিক রুট এবং লোকাল রুট আছে। সিস্টেমিক রুটের মধ্যে এন্ট্রাল বা এলিমেন্টারি রুট, যেটা সাবলিঙ্গুয়াল, ওরাল বা রেকটাল, এবং প্যারেন্টাল রুট হচ্ছে যেটা ইনজেক্টেবলের মাধ্যমে বা ইনহেলেশনের মাধ্যমে ব্যবহার করা হয়। অপরদিকে লোকাল রুট হচ্ছে অয়েনমেন্ট, পাউডার, লোশন রূপ এগুলো। নাম্বার 21 অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ কোনটি? সঠিক উত্তর হচ্ছে মেটফর্মিন, যেটাকে ওরাল এজেন্ট বলা হয়। এটা হচ্ছে একটি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। অপরদিকে ইনসুলিন হচ্ছে ইনজেক্টেবল ড্রাগ। নাম্বার 22 নিফিডিপিন ইজ নট ইউজড ইন, নিফিডিপিন কখন ব্যবহার করা যায় না? সঠিক উত্তর হচ্ছে কারো যদি কনজেস্টিভ হার্ট ফেলিয়ার থাকে তাহলে তার ক্ষেত্রে এই নিফিডিপিন, যেটা হচ্ছে একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এই ড্রাগটি ব্যবহার করা যাবে না। নাম্বার 23 লং অ্যাক্টিং ইনসুলিন, নিচের কোনটি লং অ্যাক্টিং ইনসুলিনের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে প্রোটামিন জিং ইনসুলিন। এছাড়াও ক্রিস্টালিন জিং ইনসুলিন একটি লং অ্যাক্টিং ইনসুলিন। এছাড়াও আর কিছু আছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন। নাম্বার 24 অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, নিচের কোনটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে কুইনাইন। এছাড়াও প্রিমাকুইন, মেফ্লাকুইন, ক্লোরোকুইন এই ড্রাগগুলো ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহার করা হয়। নাম্বার 25 অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ কোনটি? নিচের কোন ড্রাগটি আমাদের রক্ত বাধাকে প্রিভেন্ট করে? সঠিক উত্তর হচ্ছে হেপারিন। হেপারিন হচ্ছে একটি অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। এছাড়া আরও কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগের উদাহরণ এখানে দেওয়া আছে। নাম্বার 26 ড্রাগ ইজ টক্সিক ফর লিভার, নিচের কোন ড্রাগটি লিভারের জন্য টক্সিক? সঠিক উত্তর হচ্ছে প্যারাসিটামল, যেটা লিভার ড্যামেজ করে থাকে ওভারডোজের কারণে। নাম্বার 27 ফলোয়িং ল্যাক্সেটিভ ইজ ইউজড ফর বাউল প্রিপারেশন, নিচের কোনটি বাউল প্রিপারেশনের জন্য ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে বিসাকোডাইল আমাদের বাউল প্রিপারেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ডেইলি লস অফ আয়রন ফ্রম বডি, বডি থেকে ডেইলি কতটুকু আয়রন লস হয়? সঠিক উত্তর হচ্ছে 1 গ্রাম। মাল্টিপল চয়েস কোশ্চেন্স। নাম্বার 1 অ্যাডভান্টেজ অফ আইভি রুট, অর্থাৎ ইন্টারভেনাস রুটের কি কি অ্যাডভান্টেজ সুবিধা আছে? সঠিক উত্তর হচ্ছে এটা 100% বায়ো অ্যাভেলেবিলিটি আছে এবং এটা খুব দ্রুত অ্যাকশন কাজ করে। সঠিক উত্তর হচ্ছে এ এবং বি। নাম্বার 2 অ্যান্টিবায়োটিক্স আর ইউজড ইন পিইউডি, অর্থাৎ পিইউডি পেপটিক আলসার ডিজিজে কি কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল এবং ক্লারিথ্রোমাইসিন। অর্থাৎ আমরা যে ট্রিপল থেরাপিতে ড্রাগগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে এই অ্যান্টিবায়োটিকগুলো। সঠিক উত্তর হচ্ছে এ বি ডি। নাম্বার 3 সালবুটামল ইজ, সালবুটামল কি? সালবুটামল হচ্ছে একটি ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। এটি অ্যাজমা চিকিৎসায় ব্যবহার করা হয় এবং এটি হচ্ছে একটি সিলেক্টিভ বিটা 2 অ্যাগনিস্ট ক্যাটাগরির ড্রাগ। সঠিক উত্তর হচ্ছে এডিই। নাম্বার 4 ক্লিনিক্যাল ইউজ অফ অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগের ক্লিনিক্যাল ইউজ কী কী? সঠিক উত্তর হচ্ছে এটা ডিপ্রেশনে এবং অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সঠিক উত্তর এ এবং ডি। নাম্বার 5 মরফিন শুড বি অ্যাভয়েডেড ইন কেস অফ, অর্থাৎ মরফিন আমরা কখন ব্যবহার করব না, অর্থাৎ কন্ট্রা ইন্ডিকেশন অফ মরফিন? সঠিক উত্তর হচ্ছে কারো যদি অ্যাজমা বা ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে এবং রেসপিরেটরি প্রবলেম থাকে তার ক্ষেত্রে আমরা মরফিন ব্যবহার করব না, কিন্তু বাকি ক্ষেত্রে মরফিন ব্যবহার করা যাবে। সঠিক উত্তর বি এবং সি। প্যারাসিটামল হ্যাজ দ্য ফলোয়িং ইফেক্ট, প্যারাসিটামলের কী কী ইফেক্ট আছে? সঠিক উত্তর হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, এরপর অ্যানালজেসিক্স ইফেক্ট আছে এবং অ্যান্টিপাইরেটিক ইফেক্ট আছে, অর্থাৎ ইনফ্লামেশনে কাজ করে, ব্যথার জন্য কাজ করে এবং জ্বরের জন্য কাজ করে। সঠিক উত্তর হচ্ছে এ বি ডি। নাম্বার 11 ফার্মাকোকাইনেটিক্স ডিলস উইথ, ফার্মাকোকাইনেটিক্স মূলত ড্রাগের অ্যাবজর্পশন, ড্রাগ এক্সট্রেশন এবং বায়োট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করে। সঠিক উত্তর এ বি ডি। নাম্বার 12 ড্রাগস আর অ্যাডমিনিস্টার্ড থ্রু রেকটাল রুট, অর্থাৎ রেকটাল রুটে আমরা কি কি ড্রাগস অ্যাডমিনিস্টার করে থাকি? সঠিক উত্তর হচ্ছে ডাইক্লোফেনাক এবং প্যারাসিটামল, অর্থাৎ যেগুলো আমরা সাপোজিটরি ফর্মে পাই সেগুলো আমরা রেকটাল রুটে ব্যবহার করতে পারি। সঠিক উত্তর বি এবং সি। নাম্বার 13 এনএসএআইডি, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বলতে আমরা কোনগুলোকে বুঝি? সঠিক উত্তর হচ্ছে আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক এবং ইটোরিকোপ্রিককে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বলা হয়ে থাকে। নাম্বার 14 ড্রাগস অবটেইন ফ্রম প্লান্ট সোর্স, অর্থাৎ উদ্ভিদের সোর্স থেকে, উদ্ভিদ উৎস থেকে আমরা কি কি ড্রাগ পেয়ে থাকি? সঠিক উত্তর হচ্ছে অ্যাসপিরিন, ডিজিটালিস এবং মরফিন, এই তিনটি ড্রাগ আমরা প্লান্ট সোর্স থেকে পেয়ে থাকি। এরপর হচ্ছে অপিওয়েড অ্যানালজেসিক্স, অ্যানালজেসিক্স মূলত দুই ধরনের আছে, একটা হচ্ছে অপিওয়েড এবং নন অপিওয়েড। অপিওয়েড অ্যানালজেসিক্স মূলত হচ্ছে মরফিন এবং প্যাথিডিন। সঠিক উত্তর বি এবং সি।
নাম্বার 16, মরফিন শুড বি অ্যাভয়েডেড ইন কেস অফ, অর্থাৎ কন্ট্রাইন্ডিকেশন অফ মরফিন, কখন মরফিন ব্যবহার করা যাবে না। সঠিক উত্তর হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং রেসপিরেটরি ডিপ্রেশন প্রবলেম থাকে আমরা মরফিন অ্যাভয়েড করব। নাম্বার 17, অ্যাডভার্স ইফেক্ট অফ প্যারাসিটামল, প্যারাসিটামলের অ্যাডভার্স ইফেক্ট কী কী হতে পারে? সঠিক উত্তর হচ্ছে লস অফ অ্যাপিটাইট, জন্ডিস হতে পারে এবং স্টোমাক পেইন হতে পারে। সঠিক উত্তর সি, ডি, ই। নাম্বার 18, ফার্স্ট লাইন অ্যান্টিটিবি ড্রাগ, অর্থাৎ টিবি চিকিৎসায় ফার্স্ট লাইন ড্রাগ কী কী? সঠিক উত্তর হচ্ছে রিফাম্পিসিন, ইথামবুটাল এবং আইসোনিয়াজাইড প্রথম চয়েস হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 19, হুইচ ড্রাগ শুড নট বি ইউজ ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ ডিউরিং প্রেগনেন্সির সময় কী কী ড্রাগ ব্যবহার করা যাবে না? সঠিক উত্তর হচ্ছে আইবুপ্রোফেন, টেট্রাসাইক্লিন এবং ক্যালসিয়াম কার্বনেট, এই ড্রাগগুলো ডিউরিং প্রেগনেন্সিতে অ্যাভয়েড করতে হবে। সঠিক উত্তর হচ্ছে বি, সি, ই। নাম্বার 20, ড্রাগ ইউজড ইন পিইউডি, অর্থাৎ পেপটিক আলসার ডিজিজে কী কী ড্রাগ ব্যবহার করা যেতে পারে? সঠিক উত্তর হচ্ছে ওমিপ্রাজল, রেনিটিরিন এবং প্যান্টোপ্রাজল, যেগুলোকে আমরা পিপিআই বলে থাকি, অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর। এই ড্রাগগুলো পিইউডিতে ব্যবহার করা হয়। সঠিক উত্তর বি, সি, ই। নাম্বার 21, অ্যাডভান্টেজ অফ আইএম রুট, আইএম রুট ইন্ট্রামাসকুলার রুটের অ্যাডভান্টেজ কী কী? সঠিক উত্তর হচ্ছে এটা র্যাপিড অনসেট হতে পারে, এটার ডিউরেশন হচ্ছে প্রলং এবং সিগনিফিক্যান্ট বায়োঅ্যাভেলেবিলিটি। সঠিক উত্তর হচ্ছে সি, ডি, ই। নাম্বার 22, বেনিফিটস বাই দ্য ইউজ অফ ড্রাগ, ড্রাগ ব্যবহারের বেনিফিটস কী কী? সঠিক উত্তর হচ্ছে এটা ডিজিজের প্রোফাইল্যাক্সিস হিসেবে কাজ করে, একটা ডিজিজকে কন্ট্রোল করতে সাহায্য করে এবং একটা ডিজিজের ট্রিটমেন্ট করতে সাহায্য করে। সঠিক উত্তর হচ্ছে এ, সি, ই। নাম্বার 23, ফলোইং আর দ্য বিটা ব্লকার, অর্থাৎ এগুলো হচ্ছে বিটা ব্লকার, আমরা জানি ওটা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের একটা ক্যাটাগরি। তো নিচের কোনগুলো বিটা ব্লকারের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে অ্যাটেনোলল, প্রোপানোলল এবং ন্যাডোলোলন হচ্ছে বিটা ব্লকার। এখানে আরও কিছু বিটা ব্লকার দেয়া আছে। নাম্বার 24, জেনারেল অ্যানাস্থেটিক ড্রাগ, আমাদের জেনারেল অ্যানাস্থেটিক ড্রাগ কোনগুলো? সঠিক উত্তর হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম এবং নাইট্রাস অক্সাইড জেনারেল অ্যানাস্থেটিক ড্রাগ হিসাবে ব্যবহার করা হয়। নাম্বার 25, ড্রাগস প্রডিউস অ্যান্টিএমিটিক ইফেক্ট, অর্থাৎ নিচের কোন ড্রাগগুলো অ্যান্টিএমিটিক, নৌশিয়া ভমিটিংয়ের জন্য ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে মেটোক্লোপ্রামাইড, মেক্লিজিন এবং ডমপেরিডন বমির চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। সঠিক উত্তর এ, বি, ডি। নাম্বার 26, ইন্ডিকেশন অফ অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন কখন ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে অ্যানাফাইলেকটিক শকের ক্ষেত্রে, এরপর স্ট্যাটাস অ্যাসথমেটিক প্রবলেমের ক্ষেত্রে এবং কম্বিনেশন উইথ লোকাল অ্যানাস্থেসিয়ায় আমরা অ্যাড্রেনালিন ব্যবহার করে থাকি। সঠিক উত্তর এ, ডি, ই। নাম্বার 27, কন্ট্রাইন্ডিকেশন অফ মরফিন ইন কেস অফ, অর্থাৎ মরফিন কখন আমরা কন্ট্রাইন্ডিকেট ব্যবহার করব না? সঠিক উত্তর হচ্ছে হেড ইনজুরি থাকলে, ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকলে এবং প্রেগনেন্সি থাকলে আমরা মরফিন ব্যবহার করব না। সঠিক উত্তর এ, বি, সি। নাম্বার 28, বেনজোডাইজিপাইনস আর বেনজোডাইজিপাইনস হচ্ছে একটি এটা এটা মূলত পটেনশিয়েট দ্য অ্যাকশন অফ গাবা, অর্থাৎ আমাদের যে গাবা নিউরোট্রান্সমিটার আছে সেটার সাথে এটা অ্যাকশন করতে পারে। এরপর এটা হাইপার পোলারাইজেশন অফ নিউরনের সাথে হাইপার পোলারাইজেশন করে এবং এটা আমাদের প্রডিউস অ্যামনেশিয়া, আমাদের ঘুম উৎপন্ন করে। সঠিক উত্তর হচ্ছে এ, বি, ই। নাম্বার 29, ইন্ডিকেশন অফ অ্যাসপিরিন, অ্যাসপিরিন আমরা কখন ব্যবহার করব? সঠিক উত্তর হচ্ছে মাইক্রোডাল ইনফ্রাকশন হলে, আনস্টেবল অ্যানজাইনা এবং ইসচেমিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা অ্যাসপিরিন ব্যবহার করে থাকি। সঠিক উত্তর এ, বি, সি। নাম্বার 30, রিগার্ডিং আইভি রুট, আইভি রুট সম্পর্কে নিচের কোনগুলো তথ্য সঠিক? সঠিক উত্তর হচ্ছে এটি একটি এমার্জেন্সি রুট হিসেবে ব্যবহার করা হয়। এটাতে লার্জ ভলিউম মেডিসিন দেয়া হয়ে যায়, দেয়া যেতে পারে এবং এখানে স্কিল পারসন রিকোয়ার্ড হয়। সঠিক উত্তর এ, ডি, ই। এখানে আরও কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে আইভি রুট এবং ওরাল রুটের ক্ষেত্রে। ড্রাগ শুড অ্যাভয়েড ফর ল্যাকটেটিং মাদার, অর্থাৎ ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে কোন ড্রাগগুলো অ্যাভয়েড করতে হবে? সঠিক উত্তর হচ্ছে অ্যাসপিরিন, সিপ্রোফ্লক্সাসিলিন এবং ক্লোরামফেনিকল, এই ড্রাগগুলো ল্যাকটেটিং মাদারের অ্যাভয়েড করতে হবে। নাম্বার 32, অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অর্থাৎ সাইকেট্রিক প্রবলেমে কী কী ড্রাগ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে হ্যালোপেরিডল এবং ক্লোরপ্রোমাজিন ড্রাগ অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও আরও কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগ এখানে দেয়া আছে। নাম্বার 33,
ইমিউন সাপ্রেসেন্ট ড্রাগ, অর্থাৎ যে ড্রাগগুলো আমাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করে ফেলে সেই ড্রাগগুলো হচ্ছে স্টেরয়েড ড্রাগ, ট্যাক্রোলিমাস এবং মেথোট্রেক্সেট হচ্ছে ইমিউন সাপ্রেসেন্ট ড্রাগ, যেগুলো আমাদের ইমিউন সিস্টেমকে আস্তে আস্তে নষ্ট করে দেয়। সঠিক উত্তর এ, সি, ই। নাম্বার 34, লো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগ, অর্থাৎ কোন ড্রাগসগুলোর থেরাপিউটিক ইন্ডেক্স লো? সঠিক উত্তর হচ্ছে ডিগক্সিন, অ্যামাইনোফাইলিন। এখানে আরও কিছু ড্রাগ দেয়া আছে যেগুলো হাই এবং লো থেরাপিউটিক ইন্ডেক্স। নাম্বার 35, ফার্মাকোকাইনেটিক্স ইনক্লুডস, ফার্মাকোকাইনেটিক বলতে বোঝায় অ্যাবজর্পশন অফ ড্রাগ, মেটাবলিজম অফ ড্রাগ এবং ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ। সঠিক উত্তর হচ্ছে এ, সি, ই। নাম্বার 36, অ্যান্টিডায়াবেটিক ড্রাগস আর অ্যান্টিডায়াবেটিক ড্রাগস কোনগুলো? সঠিক উত্তর হচ্ছে ইনসুলিন, গ্লাইফিজাইড এবং মেটফরমিন হচ্ছে অ্যান্টিডায়াবেটিক ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও আরও কিছু অ্যান্টিডায়াবেটিক ড্রাগের এখানে নাম দেওয়া আছে। কম্পোজিশন অফ ডিএনএস, ডিএনএস অর্থাৎ ডিএনএস এর যে সলিউশন আছে সেই সলিউশনে কি কি থাকে? সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম থাকে, ক্লোরিন থাকে এবং ডেক্সট্রোজ থাকে। সঠিক উত্তর এ, বি, সি। নাম্বার 38, ইন্ডিকেশন অফ অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন আমরা কখন ব্যবহার করি? সঠিক উত্তর হচ্ছে অ্যানাফাইলেকটিক শকের ক্ষেত্রে ব্যবহার করি, এরপর স্ট্যাটাস অ্যাসমাটিক প্রবলেম যেটা আছে সেটার ক্ষেত্রে ব্যবহার করি, এবং কম্বিনেশন উইথ লোকাল অ্যানাস্থেসিয়া, অর্থাৎ লোকাল অ্যানাস্থেসিয়ার সাথে আমরা ব্যবহার করে থাকি। সঠিক উত্তর এ, ডি, ই। নাম্বার 39, রিগার্ডিং আইভি রুট, আইভি রুট সম্পর্কে নিচের কোনটি সত্য? সঠিক উত্তর হচ্ছে এমার্জেন্সি রুট, লার্জ ভলিউম ক্যান বি গিভেন এবং এখানে স্কিল পারসন প্রয়োজন। সঠিক উত্তর এ, ডি, ই। নাম্বার 40, ড্রাগ ইউজড ফর লেবার, অর্থাৎ লেবার পিরিয়ডে কোন কোন ড্রাগ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন আমরা লেবার পিরিয়ডে ব্যবহার করতে পারি, কিন্তু অ্যাসপিরিন, আর্গমেন্টিন বা মরফিন লেবারে ব্যবহার করা হয় না। এই ছিল আজকের সকল ফার্মাকোলজি এমসিকিউ সমাধান। আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।